করেন আপনাদের একজন সদস্য যিনি ইসলামী ছাত্র শিবিরের সদস্য হয়েছেন, তিনি যদি কারোর সাথে প্রেম করেন, তিনি কি তবে ছাত্র শিবিরের সদস্য থাকতে পারবেন? আচ্ছা, শুক্রিয়া। এখন দেখুন, প্রেম করার যে বিষয়টা আপনি বলেছেন, তো ইসলাম এক্ষেত্রে আসলে নীতিমালা কি দিচ্ছে। এখন আপনাকে আগে এই কোশ্চেনটার সমাধান হতে হবে যে আপনি কি আসলে ইসলামের রুলস গুলো ফলো করতে রাজি আছেন নাকি রাজি নেই। তো ইসলাম তো আসলে কারো উপর চাপিয়ে দেয় না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু আল্লাহ তাআলা এই অ্যাক্সেস দেয়নি যে আপনি কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন। আপনি এই উদাহরণটা নিঃসন্দেহে জানেন যে আবু তালেব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা ছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন তার বাবা মা ইন্তেকাল করলেন, এরপরে দাদা ইন্তেকাল করেন, তিনি কিন্তু চাচার কাছে বড় হয়েছেন। এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে আরবে যে কাফের আল্লাহ রাসূলকে বিরোধিতা করতেন, বাধা দিতেন, আবু তালেব সেখানে সবচেয়ে বেশি প্রোটেকশন ব্যবস্থা করেছিলেন। কিন্তু সে আবু তালেব কিন্তু ইসলাম গ্রহণ করেননি, আপনি জানেন। তো এই স্বাধীনতাটা আল্লাহ রাসূল সাল্লাম তার কাছে পেশ করেছেন, কিন্তু আবু তালেব গ্রহণ না করার কারণে আল্লাহ রাসূল তাকে চাপিয়ে দেননি। তো এই জায়গায় হচ্ছে যে আগে যদি আপনি ইসলামের কনসেপ্টকে মেনে নিতে প্রস্তুত হন, তাহলে তো আসলে এখন প্রেম করাটাকে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে, আমাদেরকে এই বেসিক জায়গাটা হচ্ছে আগে যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে সেটা ক্লিয়ার। এখন ইসলাম আপনাকে বলা হয়েছে যখন আপনি অ্যাডাল্ট হবেন আপনি বিয়ে করুন, ফানকিহু মা তাবা লাকুম, অর্থাৎ আপনি বিবাহ করুন। কিন্তু আপনি যদি বিবাহ বহির্ভূত ভাবে কোনো রিলেশনে জড়িত হন, এটা তো ইসলাম না, আপনার সমাজ কি অ্যাকসেপ্ট করছে আপনাকে, অথবা আমাদের এখানকার যে সোশ্যাল একটা ভ্যালুস তৈরি হয়েছে সেটা কি অ্যাকসেপ্ট করছে, আপনার পিতামাতা কি অ্যাকসেপ্ট করছে। আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনার একটা সন্তান হওয়ার পর সে যদি কোনো হারাম রিলেশন অথবা যেটাকে আপনি যেভাবে মিন করেছেন সেটাতে লিপ্ত হয়, তাহলে আপনি কি সেটাকে ভালোভাবে দেখবেন? তাহলে কেন দেখছেন? রিলিজিয়াস, সোশ্যাল এবং সবগুলো ভ্যালুসকে কম্বাইন্ড ওয়েতে যেটা তার জন্য সঠিক আমরা সেটাকেই অ্যাপ্রিসিয়েট করব, আর যেটা তার জন্য সঠিক নয়, তার জন্য রং একটা ওয়ে, সেটাকে তো অবশ্যই আমরা তাকে অনুৎসাহিত করবো।